দিনাজপুরে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশি ফল ড্রাগনের আবাদ। এই অঞ্চলের মাটি এবং আবহাওয়া ড্রাগন ফল চাষের জন্য উপযুক্ত হওয়ায় এবং বাজারে দামও ভালো পাওয়ায় চাষিরা ঝুঁকেছেন এই বিদেশি ফল চাষে। এদিকে পুষ্টিগুণ সম্পন্ন এই ড্রাগন ফল চাষে বিভিন্ন সহায়তার আশ্বাস রয়েছে কৃষি বিভাগেরও। দিনাজপুর থেকে ফারুক হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দিনাজপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ড্রাগন ফল চাষ। আম ও লিচু বাগানের মাঝে সাথী ফসল হিসেবে বিদেশি এই ফল চাষ করছেন অনেকেই। চাষিদের দাবি, অন্যান্য ফলের তুলনায় সার ও পরিচর্যায় ঝামেলা কম এবং স্বল্প খরচে লাভ বেশি। তাই দিন দিন বিদেশি এই ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন তারা। এই ফলটা খাইতে খুব সুস্বাদ, আর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের গাছও লাগাইছে। তা আমরা ড্রাগনটাতে লাভবান দেখতেছি বেশি এখন। এই ড্রাগন ফল এবং আমের বাগান দুটার থেকেই দেখতেছি ভালো লাভবান হওয়া যাচ্ছে। বাণিজ্যিকভাবে ড্রাগন ফল বাগান এই অঞ্চলে গড়ে ওঠায় কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে স্থানীয় শ্রমিকদের। আল্লাহ দিলে ড্রাগন গতবারে 2 লক্ষ টাকার মতো বিক্রি করছি, এবার আশা করি যে দেরি হবে। এখানে একটা বাগান হয়েছে, আমরা কর্ম করে খাই। ড্রাগন ফল আবাদে চাষিদের উদ্বুদ্ধকরণে সার্বিক সহায়তার কথা জানালেন কৃষি কর্মকর্তা। সাথী ফসল হিসাবে এখানে ড্রাগন 4 থেকে 5 মাস ধরে ফল পাচ্ছে এবং দামও মোটামুটি ভালো। এই কারণে কৃষকরা এই ড্রাগন চাষের দিকে উদ্বুদ্ধ হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা পরামর্শ এবং কারিগরি সহায়তা দিয়ে আসতেছি। দিনাজপুরের মোট 28 হেক্টর জমিতে ড্রাগন ফলের বাগান রয়েছে এবং এসব বাগান থেকে প্রতি বছর ফল উৎপাদন হয় 219 মেট্রিক টন। ফখরুল হাসান পলাশ, নিউজ 24, দিনাজপুর।